না, স্বাধীনতা দিবস ৭৯তম স্বাধীনতা দিবস, অনেক বিপ্লবী রক্তক্ষয়ী তাদের শহীদ হয়েছেন, তারা রক্ত বলিদান দিয়ে আজকে আমরা স্বাধীনতা পালন করছি। আমি স্বাধীনতা দিবসে এই এলাকার শুধু নাগরিকবৃন্দ তথা এখানে ব্যবসায়ী কমিটি, ব্যবসায়ী বন্ধুদের সকলকেই আমার স্বাধীনতার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তারা অনেকে ভালো থাকবে। শুভেন্দু অধিকারী বীজপুরে এসেছে, তারপরে কিন্তু দেখা গেল আপনাদের কর্মীদের রক্ত চলেছে। না, আপনারা, আমি এই কথাটাই বললাম কি আজকে রাষ্ট্রপতিও তো জয় বাংলা বলেছে, তাহলে রাজ্যপালও জয় বাংলা বলেছে, তাহলে কি রাষ্ট্রপতিকে মারা হবে বা রাজ্যপালকে মারা হবে? এরা, আমি বলেছি, এটা RSS এর, এরা বি টিম, বিজেপি, তারা যারা দেশের গদ্দার, যারা স্বাধীনতার কোনো অংশে ছিল না, তারা ব্রিটিশের সঙ্গে সাথ দিয়েছিল, সেই গদ্দাররা আজকে ভারতবর্ষে মানুষের মধ্যে ভেদাভেদ, ভাষা ভেদাভেদ, জাতি ভেদাভেদ থেকে শুরু করে সবকিছু করে তারা ডিভাইড অ্যান্ড রুল করে ভারতবর্ষে থাকতে চাইছে। তাদের প্রথম টার্গেট হচ্ছে বাংলা, তাই বাংলাকে প্রথম এই জন্য টার্গেট করছে। আপনারা দেখেছেন কি বাংলা সবসময় পথ দেখায়, ওরা চাইছে কি বাংলায় যদি কাবু করতে পারি তাহলে ভারতবর্ষ আমরা কাবু করতে পারবো। সেখানে তারা অপপ্রচার চালিয়ে আর মিথ্যা প্রচার চালিয়ে তারা বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বাংলার মানুষ অনেক সচেতন, বাংলার মানুষ দেখবেন 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে 250টার বেশি সিট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে। বলছেন যে বীজপুরে শুভেন্দু অধিকারী রয়েছেন, আর সেই জন্য কিন্তু তৃণমূল অনেক সংযত। না, আপনারা দেখেছেন 2019 থেকে নিয়ে এখন পর্যন্ত যারা বিজেপি নেতা আছে বা MLA আছে, যারাই আছে, তারা শুধু একটাই কথা বলে, মারধর কথা, আমরা মেরে দেবো, দেখে নেবো, বদলা নেবো। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা সাংসদ পার্থ ভৌমিক মহাশয়, তিনি সবসময় আমাদের কোনো সময় এই নীতি আদর্শে পড়ে না কি একটা গণতন্ত্র দেশে, গণতন্ত্রের প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দলকে তাকে মারধর করা হবে, তাদের হেনস্থা করা হবে। আমরা বারবার বলছি 26-এ আমাদের 250টার বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য করবে। সেখানে দাঁড়িয়ে আমরা এখনো, আমি সেটা 2021-এর আগেও বলেছি, এখনো বলছি, যারা বিজেপি করেন, বিজেপির ভাই বন্ধুরা রয়েছেন, তাদের প্রোটেকশনের দায়িত্ব আমাদের। কারণ আমরা এই অপসংস্কৃতি, আমাদের বাংলা এটা কালচার নয়, আমাদের তৃণমূল কংগ্রেসের কালচার নয়। ওনারা বলতেই পারে, কেন ওনাদের সেটা ওদের আদর্শ, ওদের নীতি। আপনারা বারবার বলছি দেশের সঙ্গে গদ্দারি করেছে, জাতের সঙ্গে ভেদাভেদ করছে, মানুষের মধ্যে ভেদাভেদ করছে, তারা খুনাখুনি হানাহানি মানুষের প্রতি করতে পারে, কিন্তু আমাদের সংস্কৃতি সেটা বলে না, ওটা বিজেপি কালচারে বলে। বিল পাস করার গঠন করার পরেও কিন্তু রাজজাগ কর্মসূচি হচ্ছে, এটা না, আমার কথা হচ্ছে আজকে বাংলা দাঁড়িয়ে বাঙালিদের যেভাবে অপমান করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সে রাজনৈতিকভাবে সে তার কর্মসূচি করতেই পারে, কিন্তু তাদেরকেও তো বুঝতে হবে কি এই যে আমাদের যে বোনটি অভয়াকাণ্ডে যে হয়েছে, সেটার বিচার কার হাতে ছিল, যে তার ইনভেস্টিগেশন কারা করেছে? তারা CBI করেছে, আমাদের তো স্টেট পুলিশ, বাংলার পুলিশ তো করেনি। তো সেখানে দাঁড়িয়ে CBI আন্ডারে যে বিচারটা হবে, সেটাই তাদের তো উচিত দিল্লিতে গিয়ে এই আন্দোলন করা, তাদের উচিত বিজেপির বিরুদ্ধে আন্দোলন করা। তারা কোথাও না কোথাও বিজেপির বি টিম হয়ে বিজেপিকে সাপোর্ট করছে। সেখানে বাংলার মানুষ, আপনারা জানেন, বাংলার মানুষ ভালো করে বোঝে, ভালো করে জানে কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকে, আজকে বাংলায় যে আন্দোলন, বাঙালি নিশ্চিহ্ন হয়ে যাবে, সেই ভরসা বাংলা মানুষ। বিজেপির জেলা সভাপতি বীজপুরে এসে আপনাকে আক্রমণ করলেন কুরুচি ভাষায়। আমি শুনুন, আমি বারবার বলছি, যে জেলা সভাপতি আছে না, তাকেও আমাদেরই সুরক্ষা দিতে হবে। উনি বলতেই পারেন আমাদের কাজ হচ্ছে ভেদাভেদ বাড়ে। আপনারা জানেন, ওনার তো জানার নেই, হয়তো ওনার বোঝা উচিত কি সারা পশ্চিমবাংলা বীজপুর থানা পশ্চিমবাংলার শ্রেষ্ঠ থানা হয়েছে। তবে শ্রেষ্ঠ থানা তো ব্যবহার না, ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার উপরে থেকে সেই জায়গাটা হয়েছে, স্বাধীনতার পর প্রথম হয়েছে। সেখানে কে কোথা থেকে কি বলে গেল বীজপুরের মানুষ, সেটা দেখবেন ভোট ব্যাংকে তার জবাব দেবে।